মাটিতে লুটিয়ে মারা গেল। কিন্তু কৃষ্ণ তাকে বাঁচালেন না। কেন জানেন? সত্যটা জানলে আপনিও চমকে যাবেন। এক শহরে এক অত্যন্ত ধনী ব্যক্তি বাস করতেন। তার অনেক অট্টালিকা, জমি এবং সব ধরনের রাজকীয় সুখসুবিধা ছিল। কিন্তু এত কিছু থাকার পরেও তার মনে আরও পাওয়ার এক তীব্র তৃষ্ণা ছিল। তিনি প্রতিদিন মন্দিরে গিয়ে শ্রীকৃষ্ণের চরণে প্রার্থনা করতেন, হে মাধব, আমার কাছে যে সম্পদ আছে তা তো যথেষ্ট নয়, আমাকে এই জগতের সবচেয়ে বড় ধনী ব্যক্তি হতে হবে। ভক্তের ডাক শুনে ভগবান শ্রীকৃষ্ণ শান্ত মনে সব শুনছিলেন। হঠাৎ তিনি সেই ব্যক্তির সামনে প্রকট হলেন এবং এক চিলতে হাসি নিয়ে বললেন, হে মানব, আমি তোমার মনের ইচ্ছা জানি। আমি তোমাকে ঠিক ততটাই জমি আর ধন দেব যতটা তুমি চাও। তবে শ্রীকৃষ্ণ একটি বিশেষ শর্ত রাখলেন। তিনি তাকে এক বিশাল প্রান্তরে নিয়ে গিয়ে বললেন, আগামীকাল সূর্যোদয়ের ক্ষণে তুমি এই মাঠ দিয়ে দৌড়ানো শুরু করো। সূর্যাস্তের আগে তুমি দৌড়ে যতটুকু জমি স্পর্শ করে আসতে পারবে সেই পুরো জমিটার অধিপতি হবে তুমি। কিন্তু মনে রেখো পার্থ, দিনের শেষে সূর্য ডোবার আগেই তোমাকে ঠিক সেই জায়গাতেই ফিরে আসতে হবে যেখান থেকে তুমি যাত্রা শুরু করেছিলে। পরদিন ভোরে শ্রীকৃষ্ণের নাম স্মরণ করে লোকটি দৌড়ানো শুরু করল। দুপুর গড়াতেই সে অনেকখানি জমি পার করে ফেলল। তপ্ত রোদে সে পরিশ্রান্ত হয়ে পড়েছিল, কিন্তু তার অন্তরে লোভ তাকে থামতে দিচ্ছিল না। সে ভাবছিল, আরেকটু দৌড়ালে আরও বেশি প্রতিপত্তি পাওয়া যাবে। সে অবিরাম দৌড়াতে থাকল। বিকেল হয়ে আসতেই তার মনে পড়ল যে তাকে শুরুর জায়গায় ফিরতে হবে। সে হন্তদন্ত হয়ে উল্টো দিকে দৌড়াতে শুরু করল। কোনো মতে সে শুরুর দাগটির কাছে পৌঁছালো ঠিকই, কিন্তু হঠাৎ সে মাটিতে আছাড় খেয়ে পড়ল। তার শরীর আর সেই তীব্র আকাঙ্ক্ষার ভার সইতে পারল না এবং সেখানেই তার মৃত্যু হল। এরপর ভগবান শ্রীকৃষ্ণ তাকে সমাহিত করার জন্য একটা গর্ত খোঁড়ালেন, যার দৈর্ঘ্য ছিল মাত্র ৬ ফুট। সারা জীবন আরও বেশি মাটির নেশায় দৌড়ানো সেই ব্যক্তি শেষ পর্যন্ত মাত্র ৬ ফুট মাটিতেই বিলীন হয়ে গেল। সবশেষে ভগবান শ্রীকৃষ্ণ মৃদু হেসে বললেন, লোভী মানুষ আসলে নিজের ধ্বংসের পথ নিজেই তৈরি করে। প্রকৃতপক্ষে যার কাছে যা আছে তাতেই যে সন্তুষ্ট থাকে এবং আমার উপর অটল বিশ্বাস রাখে, সেই হলো এই জগতের সবচেয়ে বড় ধনী। বন্ধুরা, জীবনের এই গভীর সত্যটি যদি আপনার মনে সামান্যতম নাড়া দিয়ে থাকে এবং আপনি যদি সত্যিকারের ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত হন, তাহলে এই অমূল্য শিক্ষাটি সবার মাঝে ছড়িয়ে দিতে গল্পটিকে এক্ষুনি শেয়ার করুন। আমাদের গল্প অন্ধকার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর ভক্তিভরে কমেন্টে একবার লিখে যান, জয় শ্রীকৃষ্ণ।